আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলা ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মারহাবা। মদিনার স্মৃতিগুলা ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একজন উম্মাত ছিল যিনি তাওরাতের কি ছিল পাণ্ডিত্য অর্জন করেছিল, যার নাম ছিল হারেস, যাকে তাওরাতের পাণ্ডিত্য অর্জন করার কারণে তাওরাতের পণ্ডিত বলা হতো। এই নবীর উম্মাতিরা অন্য নবীর উম্মাতরা কেমন ভাবে আমার নবীকে মহাব্বত করেছে, যদি না করে কেমন ভাবে তারা ক্ষতিগ্রস্ত। হারেস কি করলো? রহমাতুল লিল আলামিন নবী উম্মাতের পাগল ভরা নবী, জানেন নবী আমার পারেন নবী, আমার নবীজির নাম মুবারক। কি করলে এই তাওরাতের ভিতর থেকে উনি বলতেছে, এরকম মনোভাব ওনার ভিতরে চলে আসছে যে এই জায়গায় তাওরাত কিতাবটা নাজিল হয়েছে মুসা কালিমুল্লাহর উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদটা আবার কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে কি করলো, লম্বা চড়া আলোচনা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উনি কি করলো, উনি কেটে কেটে বাদ করে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীর নাম যখন কেটে দিয়েছে, নবীর উম্মাতিরা নাম কাটার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে তার বিবি বাহিরে গিয়েছে। এবার যখন বিবি আসতে দেখে ঘরের ভিতরে একটা গুইসাপ হয়ে আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মাতিরা, আশেক উম্মাতরা গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। গুইসাপ ফসফস করে। এইবার যখন ওনার বিবি চলে আসছে, বলে ঘরের ভিতরে আবার গুইসাপ কেন? উনি চিল্লায় উঠছে, বলে রে আমার বিবি, তুমি গুইসাপ আমাকে মনে করো না, আমি কি করেছি? আমি এই রকম নামটা কাটার কারণে আল্লাহ পাক আমাকে গজব দিয়েছে, আমাকে কি করেছে? নারাজ হয়েছে, আমাকে গুইসাপে পরিণত করেছে। সঙ্গে সঙ্গে উনি বলল, পানের বিবি গো, তুমি কি করো? আমার যে পয়গম্বর হয়ে গিয়েছে হযরতে মুসা কালিমুল্লাহকে তুমি একটু ডেকে নিয়ে আসো। জোরে বলি মারহাবা। মুসা কালিমুল্লাহর দরবারে ডাকার জন্য চলে গেল। মুসা কালিমুল্লাহকে নিয়ে আসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে এই হারেস পাণ্ডিত্য অর্জন করেছিল, তাওরাতের পণ্ডিত হারেসের জন্য উনি মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, এরে আমার বন্ধু কালিম, বলে না না, মাফ করা হবে না। আমার রাসূলুল্লাহর শানে, আমার হাবিব নবীর শানে বেয়াদবি করেছে। আমার নবীর কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ এই হারেসকে, তোমার উম্মতকে মাফ করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয় আমার কালিম, একটা কাজ আমি আল্লাহ রহমান, আমি রহিম করে দিতে পারি। তার হায়াতটা আমি কি করতে পারি? আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী না আসা পর্যন্ত, এতদিন পর্যন্ত তার হায়াতটা আমি বৃদ্ধি করে দিতে পারি। জোরে বলি মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরতে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি কি করো, তাহলে হায়াত বাড়িয়ে দাও। লম্বা চড়া আলোচনা, হায়াত বাড়িয়ে দেওয়া হলো। জানেন নবী আমার পারেন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মাতের পাগল পরা নবী, আমার নবী যখন কি করলেন, দুনিয়াতে যখন আগমন করলেন, আমার নবী যখন তাশরীফ নিয়ে চলে আসলেন, এই হারেস এবার কি করতেছে? মনে আছে তো যে হায়াতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই গুইসাপ যখন এবার কি করতেছে, মক্কা মুআজ্জামা দিয়ে চলে যায়, আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে চলে যায়। আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেছে, কে কোথায় আসো? লাঠি সুটা নিয়ে চলে আসো। মুহাম্মদ জাদু করেছে,
গুইসাপ আমাদের ভিতরে চালান করেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। এই গুইসাপের আল্লাহ জবান খুলে দিল। গুইসাপ বলতেছে, রে আবু জেহেল, কাট্টা কাফের আবু জেহেল, আমি কি হারেস, আমি তাওরাতের পণ্ডিত, আমি হারেস, আমি মুসা কালিমুল্লাহর উম্মত, আমি রাসূলুল্লাহর নাম কাটার কারণে আল্লাহ আমাকে গুইসাপ করে দিয়েছে। এ আবু জেহেল, আমি গুইসাপ না, গুইসাপ না, গুইসাপ না, আমি রাসূলুল্লাহর দরবারে মাপ দেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমি চলে যাচ্ছি। আবু জেহেল কোনো কথা শোনে না। এ নবীর উম্মতিরা, মানুষেরা লাঠি ছুটা নিয়ে আসছো, ওনাকে কি করলো, এই গুইসাপকে কি করলো, প্রচন্ড পরিমাণে বাড়ি দিয়ে ওনাকে কি করলো, হত্যা করে ফেললো। শুধু হত্যাই করে নাই, বলে কি করছে, বলে এই গুইসাপকে আগুনের ভেতরে পুরায় কি করছে, ওনাকে ছাই বানিয়ে ফেলছে। এই ছাইটা কি করলো, একটা ব্যাগের ভিতরে, একটা খামিরের ভিতরে, একটা পাত্রের ভিতরে নিয়ে চলে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায়। জোরে বলি মারহাবা। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, হাবিবকে আমি যেটা বলাই আমার হাবিব সেইটা বলে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছে আবু জেহেল কিন্তু হাবিব আপনার দরবারে আসতেছে। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মতিরা, আবু জেহেল যখন এই ব্যাগে করে এই ছাইটা নিয়ে চলে গেল, আবু জেহেল হাসতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ, আপনি যেহেতু আপনি নবী দাবি করেন, এই ব্যাগের ভিতরে কি আছে আপনি যদি বলতে পারেন আমরা কালেমা গ্রহণ করব। কখনো কি করছে? বলছে যে পাহাড় যদি জিকির করে মুহাম্মদ, তাহলে আমরা কি করব, আপনার কালেমা গ্রহণ করব। রাসূলুল্লাহ ইশারা দিয়েছে, পাহাড় জিকির করেছে, কালেমার জিকির করেছে, কখনো কি গ্রহণ করেছে? করেছে ভাই। চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হলো, নবীকে বেইজ্জতি করা হবে, যে চন্দ্রকে দ্বিখণ্ডিত যদি করা হয় তাহলে বলা হলো, ইহুদিরা বলল যে আপনি যে সত্য নবী এটা আমরা মেনে নিব। রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আমার আল্লাহর অর্ডারে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, আব্বাজান ভাইজানেরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এ নবীর উম্মতিরা, এই হারেসকে এবার কি করেছে, পুরায় ছাই করে এই ব্যাগের ভিতরে নিয়ে আবু জেহেল বলতেছে, আপনি যদি বলতে পারেন মুহাম্মদ, তুমি যদি বলতে পারো তাহলে আমরা কি করব, কালেমা গ্রহণ করব। আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, উম্মতের পাগল ভরা নবী, জানেন নবী, আমার পারেন নবী বলে, রে মক্কার আমার আবু জেহেল, আমার চাচা, আপনি ভালো করে শুনুন, এই ব্যাগের ভিতরে আমি কি বলবো আমার বলার প্রয়োজন নাই। এই ব্যাগের ভিতরে যেটা আছে ওইটা যদি উত্তর দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা আছে কিনা? জোরে বলি মারহাবা। ব্যাগের ভিতর কি আছে? ছাই আছে। রাসূল বললেন, আবু জেহেল, আমার চাচা, আপনি ভালো করে শুনুন, এই ব্যাগের ভিতরে যেটা আছে ওটাই যদি তার পরিচয় দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা আছে কিনা? বলে, না না না, আমার নবী যখন ইশারা করেছে আল্লাহর অর্ডারে তুমি তাজা হয়ে যাও, সঙ্গে সঙ্গে গুইসাপটা ব্যাগের ভিতরে ফসফস করে। আবু জেহেল একটা এইরকম আসার দিয়ে ব্যাগটা ফেলে ঝেড়ে দৌড় মেরে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার যখন কি করা হলো, আবু জেহেল কালেমা গ্রহণ করলো না। লম্বা চড়া আলোচনা। এবার হারেস কি করতেছে, মনে আছে তো, রাসূলুল্লাহর উম্মত কিন্তু উনি নয়। কথা বলুন ঠিক কিনা? সাইয়েদনা মুসা কালিমুল্লাহর উম্মত। এই গুইসাপ এবার কি বলতেছে, নবীজির কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই কাবার মাবুদের কসম খেয়ে বলতেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমি জানতাম না, বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি রাহমাতাল লিল আলামিন নবী, আপনি অত্যন্ত দরদের নবী, আপনি রহমতের নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবে না। আয় আমার পানের রাসূল, আয় আমার হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি তাওরাত কিতাবে আপনার নামটা কেটে বড় ভুল করে ফেলেছি, জানেন নবী, আমার পানের নবী। এবার সঙ্গে সঙ্গে এই গুইসাপকে মাফ করে দিল। মাফ করার সঙ্গে সঙ্গে গুইসাপ এবার হেঁটে হেঁটে চলে যায়। লম্বা চড়া আলোচনা করা হয়েছে। এ নবীর উম্মতিরা, ভাইজান, বাবাজিরা, এই গুইসাপ যখন চলে যায়, আমার নবী কত বড় রহমতের নবী রে, কত বড় দরদের নবী। গুইসাপকে আমার নবী চাইলে ছেড়ে দিতে পারেন, বলে না না, আমার নবী কত বড় দরদের নবী। গুইসাপকে ডাক দিয়ে বলে, তাওরাতের পণ্ডিত হারেস, তুমি দাঁড়িয়ে যাও। যখন দাঁড়িয়ে যাওয়ার কথা বললো, দাঁড়িয়ে গেল। এবার যখন সামনের দিকে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেন আমাকে ডাক দিয়ে দিলেন, কেন ডাক দিয়ে দিলেন? এবার হারেসকে আমার নবী নিজেই অফার করতেছে। হারেসকে রাসূল অফার করে, এরে তাওরাতের পণ্ডিত হারেস, তুমি কি গুইসাপ থাকতে চাও না মানুষ হতে চাও?
সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা এই অফার যখন করলো সঙ্গে সঙ্গে এবার হারেস ওই গুইসাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যদি মানুষের সুরত আমাকে যদি একটু করে দিতেন, আল্লাহর অর্ডারে যদি এটা আমি হতে পারতাম, তাহলে আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম, আমি মানুষ হিসাবে আবার সুন্দরভাবে চলাফেরা করতাম। রহমাতুল লিল আলামিন নবী হাবিবুল্লাহ নবী, উম্মতের পাগল করা নবী, আমার নবী বলতে দেরি কিন্তু আল্লাহর কবুল করতে দেরি হয় নাই। আমার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে এই গুইসাবটা সঙ্গে সঙ্গে একটা অবিকল হারেস যে মানুষ ছিল, এই মানুষের সুরতটা ধারণ করে। চিল্লায় বলি মারহাবা।